সো ফ্রেন্ডস, শাহরুখ খান দীপিকা পাড়ুকোনের হ্যাপি নিউ ইয়ার মুভির কয়েকটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট নিয়েছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটা বলে পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 29শে অক্টোবর 2025, আজ বুধবার। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কোথায় কি ঝড় সাইক্লোন এসছে, কি নাম মান্থা পান্থা জানি না, তো তার এফেক্ট তো পড়ছে এখানেই। কাল থেকে ঝোড়ো হওয়া ছিল, আজকে সকাল থেকে ভালো বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, এখন ঠান্ডা ঠান্ডা ভাব। একটু আগেই ঝমঝমে বৃষ্টি হলো, আবার এখন বৃষ্টিটা কমেছে। আর এই সবার মাঝখানে ভিডিওটা শ্যুট করছি। জগদ্ধাত্রী পুজো কালকে, এখানে চন্দননগর তো শুরুই হয়ে গেছে, আজকে অষ্টমী, কালকে নবমী। এই সবার মাঝখানে ভিডিওটা শ্যুট করছি। হ্যাপি নিউ ইয়ার। আজ থেকে 11 বছর আগে 2014 সালের 24শে অক্টোবর দিওয়ালির সময় রিলিজ করেছিল। লিড রোলে ছিল শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সোনু সুদ, বিভান শাহ, বোমান ইরানি, জ্যাকি শ্রফ, আরও অনেকে ছিল। আর স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিল ডিনো মরিয়া। হ্যাপি নিউ ইয়ার একটা মাস মশলা এন্টারটেনিং মুভি। প্রডিউস করেছিল রেড চিলিস এন্টারটেনমেন্ট, গৌরী খান মানে শাহরুখ খানের প্রোডাকশন হাউস। ডাইরেক্ট করেছিল ফারাহ খান। মিউজিক দিয়েছিল বিশাল শেখর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, হ্যাপি নিউ ইয়ারের বাজেট ছিল ম্যাসিভ 150 কোটি। আর প্রথম দিন ওপেনিং নিয়েছিল 44 কোটি 97 লক্ষ টাকা, মানে অ্যাপ্রক্সিমেটলি 45 কোটি টাকা, লাখই বলছি, 45 কোটি টাকা। আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 108 কোটি প্লাস, হিউজ। আর প্রথম উইকের শেষে কালেকশন ছিল 157 কোটি 57 লাখ, মানে প্রথম সপ্তাহতেই বাজেট রিকভার করে হিট হয়ে গেছিল। মানে এই ম্যাসিভ বাজেট প্রথম সপ্তাহে রিকভার করে নিয়েছিল। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 203 কোটি, বক্স অফিসে সুপারহিট হয়েছিল, মানে বক্স অফিস ইন্ডিয়া সুপারহিট বাড়ি দিয়েছিল। যদি এই মুভিটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো ব্যাপক লেগেছে। পয়সা ওসুল সিনেমা, একটু মাস মশলা এন্টারটেনিং মুভি, সব কিছু আছে। রোমান্স, কমেডি, থ্রিল, অ্যাকশন, ভালো গান, ভালো লোকেশন, স্টাইলাইজ ফিল্ম একটা। ফারাহ খান যে টাইপের সিনেমা বানিয়ে থাকে সেই টাইপেরই সিনেমা, মেহনার মতোই, ওম শান্তি ওমের মতোই। ভালো হয়েছে বস, ভরপুর এন্টারটেনমেন্ট ছিল, মজা পেয়েছি। আর সেই হিরে চুরি নিয়ে যে জার্নিটা ব্যাপক ছিল। সেই ডান্স প্রতিযোগিতার নাম দিয়ে ওখানে যাবে, ডান্স করবে, ওর মাঝখানে যে কমেডিগুলো তৈরি হয় ব্যাপক লাগে দেখতে। সবাই ভালো অভিনয় করেছে, শাহরুখ খান ব্যাপক অভিনয় করেছে, যেরকম দেখতে হ্যান্ডসাম লেগেছে। আর হেয়ার স্টাইলটা বেশ ভালো ছিল, পিছন দিকে কালার করা চুলটা হেভি লাগছিল। দীপিকা পাড়ুকোনকে খুব সুন্দর দেখতে লেগেছে এই সিনেমাতে, ভালো অভিনয় করেছে দীপিকা পাড়ুকোন এই সিনেমাতে। শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের কেমিস্ট্রি ব্যাপক ছিল এই সিনেমাতে, দুজনে ভালো অভিনয় করেছে। অভিষেক বচ্চনের কাজ খুব ভালো সিনেমাতে, ডাবল রোলে ছিল। নন্দু বেড়ে, দিমাগ মে কিরে, ভালো অভিনয় করেছে। সোনু সুদের কাজও ভালো, বোমা নিয়ে ভালো কাজ করেছে। আরও যারা যারা ছিল নিয়ে নিয়ে ভালো কাজ করেছে, গানগুলো খুব সুন্দর, সব মিলিয়ে ভালো একটা সিনেমা। যদি একটা মাস মশলা মুভি দেখতে পছন্দ করো তো এই সিনেমাটা মিস করো না, তোমার নিরাশ একদমই হবে না, ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। এবার কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই মুভিতে সোনু সুদকে একটা ইম্পর্টেন্ট রোলে দেখা গেছে, কিন্তু এই রোলটার জন্য প্রথমে 3টে অ্যাক্টরকে অফার করা হয়েছিল। 3টে অ্যাক্টরকে তারা না করে দেওয়ার পরই সোনু সুদ এই সিনেমায় কাস্ট হয়। সেই 3টে অ্যাক্টর হলো রানা দাগুবাদি, তারপরে বিদ্যুৎ জামাল আর বিবেক ওবরায়। ইভেন সূত্র অনুযায়ী এই সিনেমাতে অভিষেক বচ্চন ডাবল রোলে ছিল, কিন্তু এই রোলটার জন্য প্রথমে ঋত্বিক রোশনকে অফার করা হয়েছিল, কিন্তু ঋত্বিক রোশন ওই সময় ব্যাং ব্যাং নিয়ে ব্যস্ত ছিল বলে এই সিনেমাটা করতে পারেনি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেক ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার, অ্যাপ স্টে কুল ম্যান।